দেখে এই কথা কইলো কারণ কি? আচ্ছা কইছে যেহেতু তাহলে আমিও একটা ভাব দেই। এখন ভাব দিতে যাই হিতে বিপরীত হয়ে গেছে গা, খুব খেপছে। হ্যাঁ আচ্ছা আপনি সব মাইনা নিছেন, আপনার ভিতরে খুব বিনয় ছিল, নবীকে ভালোবাসছেন, প্রাধান্য দিচ্ছেন, সুন্দর কথা। তাইলে নবী গুরু হইল, বেলায়েত শিষ্য হইল, আপনি তো আমার একটা মালা দিলেন না। গুরুকে মালা দিয়া বরণ করতে হয়, এটা কোরআন হাদিসে কোথাও আছে? এটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা ফুলের মালা আসেনি? আছে আছে। এই যে মালাটা, আগে কথা বুঝেন, এই মালাটা যখন মানে এই ফুলটা যখন হইছে ফুটতেছিল, সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে? এটা খাওয়া জিনিস নেই। এর মধ্যে একটা কিছু বসছে, পোকায় খাইছে। আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে? হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয়। আপনি আমার গুরু, যদি আপনি আমার গুরু, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি আমার প্রেম আছে, যেই মালা আমার গলায় পড়বে, আমি যেটা পরব, আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিব। আমি গলার মধ্যে যে দিব এটা দেওয়া সম্ভব না, আমি তার চরণে দিতে পারি, কারণ এটা তো আমার গলায় ছিল নি বাবা। খুব রাগ হইছে, মালা দেয়নি দেখা। মালা কয়টা লাগবে আপনার? হ্যাঁ আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা, হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম। গুরুর কাছে তো আমি সবকিছু, আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতে চাই। একটা মালার লাগে মন খারাপ করছে না? টাঙ্গাইল ফুলের দোকান নাই, দোকান কিনা দিব। হ্যাঁ দেখছেন, মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা পরাইছে। কত কথা বললো, আমি বললাম আপনি যে এত কিছু বললেন, আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন, জানেন? একটু 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 তাল কইরা বলেন না দা। এটা নিয়ে অনেক কথা, তালের কথা কইলো, তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজে। আরে মিয়া কি যে কোন এইসব, এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খোঁচায় তাল পাড়ার সময় আছে নাকি? তালে এমনি বাইকা পড়ে। দেখেন তো কি অযৌক্তিক কথাবার্তা। তাল গাছে আজ পর্যন্ত কেউ খুঁচায় তাল পারছে শুনছেন এমন কথা? খাদিজা ভান্ডারী যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে, যার ভালোবাসায় সে বিচরণ করে, খাদিজা ভান্ডারী ছোট হইতে পারে, খাদিজা কোনো মানুষ না হইতে পারে, কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে, যার ভালোবাসার মাধ্যমে সে আছে, খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না। আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজারে আপনি মানে কার সাথে কি কইতাছেন? ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস, যাকে আমি ভালোবাসি, যার মাধ্যমে আমি বিচরণ করি, আমি সেই সত্তার কথা বলছি। আমি কি আপনারা আমার কথা কইছি যে আমার দেখে ভয় পান? এই কথা আমি বলবো কেন? আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই। কয় তাল ধরে চিপা পরে জানি কি কইলো, শরীরে খুব ঝাঁকাইলো, রস বের করে তালের পিঠা বানায়, এরপরে এটারে ফ্রিজিং করে রাইখা দিয়ে অনেক রকমের পিঠা বানায়। এখন মানুষ তাল খায়ও না বেশি। সে তাল হইছে, আমি চিপা তার মাথা নষ্ট করতেছি, এটা বুঝাইতে চাইলো আর কি। নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয়, তারা আঘাত করে। আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখা বায়াত নেন নাই, তাইলে আপনি কি যন্ত্রণাটা বুঝবেন? ভাইরে, বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে। আমি তাকে মন্দ বলি নাই, আপনি আগে বোঝার চেষ্টা করেন। আমি এটা বুঝাইতে চাইছি, গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয়, স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না। আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই,
আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে, আপনি যে তখন চিল্লা পাল্লা করলেন তখন তো আমি রাগ হইনি। শিষ্যরা তো একটু এলোপাথারি চলবেই, শিষ্যরা তো খালি আওলা ঝালা করবেই, গুরুর কাজই তো তাকে গুছায় দেওয়া। আপনি যে রাগ হইলেন, আপনি যে মন খারাপ করলেন, কয় স্বপ্ন যুগে যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না, তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে, স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব না। আপনি যদি শাহানশাহ আল্লাহর অলির কাছে কিছু পেয়ে থাকেন ভালো, শাহানশাহ বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও, দেখায় দিবে। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকলে হবে। আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই, কিন্তু আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন। আপনার সাথে কি আমার শত্রুতা আছে? আমারে কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে, ঝগড়া করতে? এটা তো কোনোদিনও হইতে পারে না। আমি কথাই এইভাবে বলি, বুঝলাম না আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কে? আমি ভালোবাসা দেই কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায়। মানে আমার ভালোবাসা সবাই খালি মন্দ ভাবেন। আচ্ছা সমস্যা নাই, আপনি যদি আমার বইলা খুশি থাকেন আমার কোনো কষ্ট নাই, কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না, শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে। আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই, পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না, কান রেখে সে কানে শোনে না। গুরু তো এমন সত্তা যার মুখ আছে হাত আছে কিন্তু সে সবকিছু ধরতে পারে না, সবকিছু বলতে পারে না, বললেও সে বলে না। আমি না হয় একটুখানি বইলেই ফেলছি, আপনি তো আমার অন্যভাবেও বুঝাইতে পারতেন। আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি, এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই। এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না, দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয়। পরে একটা কথা কইল, আপনারাই অনেক কিছু কয়ে দিলেন, কই এই কথা আমি মুখে বলতে চাই না। মানুষ এখন বোঝে সুসু কইলে কি হইব, মানে কোনটা হইব এটা মানুষ বোঝে, আর মানুষকে বুঝাইতে হইব না। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নাই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই। আমি আগের থেকেই সিট বুকিং। সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয়, এই জায়গাটা সত্যি একদম। মালিক যদি একটা ছেলে সন্তান আমারে দেয় তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয়। বাপেরে তো পাইলাম না, ছোটবেলা থেকে বাপেরে হারাইছি, বাপ নাই। এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো, সে তো আমার বাপ হইব। এর মতো সুন্দর লাটুস লুটুস হইলে ভালোই লাগবো। বাপ ডাইকা মনে স্বাদটা একটু মিঠাই মনে, এই জিনিসটা করতে পারি। সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে, কই নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতেছে। আমরা তো ষড়যন্ত্র লয়ে বয়ে থাকি। আপনার পাশে সাউন্ড সিস্টেম, আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে। এই বিষয়টা অন্তত বুঝেন না, যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে। আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে, কই ষড়যন্ত্র করতেছে। আসার সময় যে তারে 500 টাকা দিয়ে আসেন নাই, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও, যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি, তাই তো? এইসব চালাকি মানুষ এখন বোঝে। আরো অনেক কথা কইছি, এত কথা মনে থাকে নাকি? লিখতে লিখতে সময় পাইতাছি না, মানে এত কথা কয়ে গেল বাবা। আরে বাবা একটু শান্ত হও ভাই, একটু শান্ত, আল্লাহ রাসূলের দোহাই লাগে, একটু শান্ত হও। এত রাগ হইছে, রাগ হইও না ভাই, রাগের জন্য বলি নাই। আসলে নবুয়ত আল্লাহর তরফ থেকে আসে, আর বেলায়েত দান করার বিষয়। এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল, যে স্বপ্ন যুগ যদি হয় তাইলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো, এখানে তো ছোট বড় হওয়ার কিছু নাই। নবুয়ত কিন্তু দান করার জিনিস না, বেলায়েত দান করার জিনিস। কারণ আদম আলাইহিস সালামের এক সন্তান ছিল যার নাম ছিল শীস আলাইহিস সালাম, তাই তো বাবা? তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন, যার নাম ছিলেন
এই শীষ নবীর আরেক নাম ছিলেন হেবায়েতুল্লাহ। হেবা অর্থ দান। তাহলে বেলায়েত দান করার জিনিস। এটা রুহানিভাবেও দান করা যায়, সরাসরিভাবেও দান করা যায়। আর অনেক কথা আছে, কথা জিজ্ঞেস করছে, জবাব দিব ইনশাল্লাহ। একটা গান করি। পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা লোকের জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি জানিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা। জমিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাদ জাকা শিখাইব তোরে, মুর্শিদের দুয়ার জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাদ জাকা শিখাইব তোরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, যারা মজবুত থাকিয়া নিজের ইমান তার করে, ও ভাই রে ভাই, বেলায়েতে কোবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমান তার করে, হইছে চৈতন্য মানুষ হইছে সামান্য, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তরে, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করি বল মন্তরে, দেখিতেছ দেখা সেজদা করতেছ,
রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মাইয়া রোপেরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে 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 আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। ওনার কথার পিছনে এই গানটা আমার গাইতে হইল। আমি গান আগে কখনো গাই নাই, আজকেই প্রথম, যেহেতু কথার পিছনে চলে আসছে, অন্য গানগুলোই বেশি আসে। এখন একটা মানুষ সিনাই সিনাই, আমি বলছিলাম কথার কথা যে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনাই এলেম বলে জানে। এখন বলতেছে সিনাই এলেম যদি হয়ে থাকে, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে আসছে হাসান বসরি বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান ছিল আলী আসগর। আলী আসগরের সাথে সিনাই সিনাই একটা মহব্বত হয়েছিল। এরপরে আলী আসগর তো কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তাই না বাবা? তাইলে এখন সিনাই সিনাই কিভাবে কি আসে বিষয়, এর একটা বিষয়বস্তু একটু বলেন। এখন কথা হইল, ইমাম হুসেন তিনি আমাদের ইমাম, উনি কিন্তু পাক পাঞ্জাতনের একজন। আমার কথা কি বুঝতে পারতেছেন বাবা? উনি পাক পাঞ্জাতনের একজন। তো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সিনাই সিনাই তাকে কিছু দিবে, ওই বিষয়টা অনেক পরে। উনি তো পাক পাঞ্জাতনের একজন, উনি তো ইমাম, তাই তো বাবা? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাসান বসরিকে সিনাই সিনাই একটা লেনদেন করছে। এখন নবীর আওলাদ, নবীর বংশধর আর সিনাই সিনাই এলেমের বিষয়টা কিন্তু একটুখানি ভিন্নতা আছে। যেমন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই যে এঁঠো দুধ বা এক গ্লাস পানি ছিল, ওইটা খাওয়ার পরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিলেন। তাহলে এইখানে পাক পাঞ্জাতনের একজন ইমাম হোসেনের সাথে সিনাই সিনাই একটা মিল হইল। এরপরে এই আলী আসগর আসলেন, উনি ইমাম ছিলেন, উনি থাকলেও ইমাম, না থাকলেও ইমাম, মানে ওখানে যে সমাপ্ত হয়েছে, উনি বুঝাইতে চাইতেছে আলী আসগর তো কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সন্তান আলী আসগর কুলের মধ্যেই যে পানির জন্য যখন হাহাকার করতেছিল, তখন এজিদের দল এই মারওয়ানের মাধ্যমে, এজিদের প্রধানমন্ত্রী ছিলেন মারওয়ান, তার সৈন্যদলরা তাকে তীর নিক্ষেপ করে বুকের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিছে। সেখানে সে শাহাদাত বরণ করেন, বিদায় হন। তাহলে এরপরে আর কি আছে? এরপরে কি কেউ নাই? অবশ্যই আছে। ওখানেই কিন্তু সমাপ্ত হয় নাই ভাই। আমি যদিও এর সিলসিলা সঠিক কিভাবে বলবো বুঝতে পারতেছি না, আমি যেটা জানি না সেটা নিয়ে তর্ক করব না, কিন্তু আপনি যে বলছেন আলী আসগর পর্যন্তই শেষ, এটা শেষ না। ওখানে জয়নাল আবেদিন ছিলেন, ইমাম হাসানের পুত্র জয়নাল আবেদিন ছিলেন, তাকে বন্দি করে নিয়ে গেছিলেন এজিদ। বন্দি করে নিয়ে যাওয়ার পর ওখানে অনেক ঘটনা ঘটে, কিন্তু যে কোনোভাবে জয়নাল আবেদিন সেখান থেকে বেরোয় গেছিলেন মোহাম্মদ হানিফার মাধ্যমে। মোহাম্মদ হানিফ হলো মা ফাতেমাতুজ জোহরা, ওনার কিভাবে বলবো, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু হানুফানগরের ওই রানীকে বিবাহ করেছিলেন গোপনে।
হানুফা সুন্দরীকে বিয়ে করেছিলেন। ওই ঘরে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন মোহাম্মদ হানিফা, আমার নবীর নামের সাথে মিলে। উনি উদ্ধার করে নিয়ে গেছিলেন জয়নাল আবেদিনকে। তাদের বংশ পরম্পরা যেভাবে আছে, এটা আপনি একটু খোঁজ করে দেখেন মেহেরবানি করে। ওই খোঁজ খবর আমি দিতে পারবো না, ওইটা আপনি একটু বের করে নিন যদি আপনার বেশি দরকার থাকে। অত কিছুই যদি ইসলামের ইতিহাস জানতাম তাহলে তো আমি এখানে থাকার কথা না। এটা হইলো একটা বিষয়। আর ওই আলী আসগর ওখানেই সমাপ্ত, বিষয়টা ওইখানে না, সমাপ্ত হয় নাই ওখানে। এই যে যদি বলতেন সিনাই এলেমের যে বিষয়টা, এটা হইলো ওই যে মাওলা আলী থেকে হাসান বসরি, পহেলা করি 14 সিঁড়ি পরে ফুটে খাজা উসমান হারুন, এই যে খাজা বাবার যে সিলসিলাটা এইটা আসে। এটা জীবনী পড়লেই তাদের নামগুলো জানা যাবে। সবগুলো তার মুখস্থ করে নিয়ে কেউ বসে থাকে না। আমি মিথ্যা কথা বলতে পারি। অনেকেই বলে 313 জন নবী, এর মধ্যে অনেক নবীর নাম, সর্বোচ্চ 25 থেকে 26টা নবীর নাম অনেকেই জানে, আর এর বাহিরে জানে না। তাইলে 313 জন নবী যে আছে, এখন আমি যদি নবীর নাম বলা শুরু করি, মুসা নবী, ঈসা নবী, তারপরে ইউসুফ নবী, ইয়াকুব নবী, আয়ুব নবী, শীষ পয়গাম্বর, এরকম সুলেমান পয়গাম্বর, এরকম নাম বলতে বলতে পরে যদি আমি আমাগো গ্রামের কয়েকজনের নাম বললে দিয়ে কেউ না করবো, কারণ এই নামগুলো তো অনেকে জানে না, কারো তো না করার সুযোগ নাই। কারণ সে যখন জিজ্ঞাসা করবে এটা আপনি পাইছেন কই, আমি যদি বলি অমুক জায়গায় পাইছি, এতটা ঘাইটা দেখার মতো সময় আছে কই? কারণ যেখানে নামই আসছে 25 জন নবী, আরো তো নবী ছিল। তো এই মূল বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো। কিন্তু সিনাই এলেমটা হাসান বসরি থেকে খাজা উসমান হারুনি আসছে, পরবর্তীতে এভাবে আসছে। আমি এই পর্যন্তই বললাম। আরো অনেক কথাই আপনি বলছেন, আপনি একটু বলবেন আমার। আমি ফুল না দেওয়াতে যে আপনি কষ্ট পাইছেন, আপনি আঘাত পাইছেন, আমি আদবের বরখেলাপ করেছি। আপনি আমাকে আদবের বরখেলাপের কথাটা না বলে মালা যে দিছেন, এতেই কিন্তু আমার বোঝা হয়ে গেছে যে আমার মালাটা দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা বইলা কিন্তু আপনি আর আপনার জায়গায় ঠিক থাকেন নাই, আপনিও আমার মতোই হয়ে গেছেন, মানে সমানে সমানে আর কি। এখন আর সেই জায়গার মধ্যে আপনি রন নাই। কাউকে লজ্জা দিতে হইলে মাইরা দিতে হয় না, ইশারায় দিলেই হয়। এখন আপনারও লজ্জা নাই, আমারও লজ্জা নাই, দুই বেশরম একসাথে। সত্যি হইলেই তো এটাই সত্যি, মিথ্যা কথা বলছি। এখন খুব প্রেম দেখায় এসব মালাটা দিছে আমারে। আমি যদি কালকে ফুলের মালা না, কালকে কি মনে আছে তো? কালকে মালা দিবস। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। দিনে মালা দিবস। মালা আপনি আমারে বলবেন, আমি যদিও এই জিনিসটা বুঝতেছি না। আমার গুরুকে যেভাবে মালা দেওয়ার দরকার আমি দিব, কিন্তু মালা দেওয়া, মালা দিলে গুরুকে ভক্তি ভালোবাসা জানানো হয়, এছাড়া ভালোবাসা জানানো হয় না। এটা কি কোনো দলিলপত্রে আছে কি? আমি গুরুকে মালাটা দিলে আমার ভক্তিটা হইল, নইলে হইল না, এটা কি কোনো দলিলে আছে কি না? আমার গুরু যে, সে তো অনেক কিছু জানবে, জানবে না? আমার চোখ দেখলেই তো বোঝার কথা যে আমার ভিতরে কি চলতেছে। আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে আমার মাথার মনিব করে রাখছি, সে তো আমার চোখ দেখলে, আমার আজিজি মিনতি দেখলেই হবে। খালি মালাটার দিকে দেখলো, আর কিছু দেখলো না। এটা কেন আপনি করলেন, এটা আমার একটু বলবে। এটাই আপনার কাছে আমার একটু জানা দরকার। আমার বাবাজি আমাদের তরিকত ফাউন্ডেশনের একজন সম্মানিত ব্যক্তি, উনি বলছে, বাবা পালা গান তো হবেই, তোমার মানে আমাদেরও দোষ নাই, আমি সভাপতি, আমারও দোষ নাই, যারা গানের কথা বলতেছে তাগর দোষ নাই, দোষ হইল তোমার। হ্যাঁ, দোষ তো আমারই, আমি কি লিগা গানটা গাইছিলাম। হ্যাঁ, সাহস আছে, বুঝছি বাবা, আমি জানি কোন গানের জন্য আপনারা এমন করতেছেন। এখন আমি কি করবো বলেন? দোষ যে আমার, আমি দোষটা মাথায় তুলে নিব? আপনারা খুশি হইবেন তো? একটা প্রশ্ন করে নেই ছোট করে, আমি কিন্তু অত কথা বলি নাই, যদিও কত প্রশ্ন পরে করবো, আগে গানটা গায়ে নেব। এটা একটা দেহতত্ত্ব গান, পুরোটাই মানুষের দেহ নিয়ে, এর বাহিরে আর কিছুই নাই। যারা সাধক আল্লাহ আল্লাহ, তারাই কেবল নিজেকে নিজে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কারণ একেএম সাত্তার পাগলা উকিল মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান বলেছে, তুমি নিজকে তুমি নিজেই একবার চেনো। এই দেহের মধ্যে
আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন কত নিপুণ নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, এটা দেখলেই আসলে বোঝা যায় মানুষ কত সুন্দর করে বানিয়েছে আল্লাহ। তো আমি দেহতত্ত্ব গানটি গাই, এরপর দেখা যাক আরেকটা গান গাওয়া যায় কিনা। ছেড়ে দিবে দেহ ভাণ্ড জুড়াই
ঋণ মুক্ত হয়েছি বাবা। একটা প্রশ্ন করি নাকি? প্রেমে কি জানি কয়, তোমার সঙ্গে প্রেম করি আমার প্রেম করেনি। আচ্ছা একটা বিচ্ছেদ গাই নাকি বাবা? ভাব বিচ্ছেদ। অনেক কথা বলেছি বাবা, আর পালা করতে গিয়ে অনেক কথা বলতে হয়। সত্যিকার অর্থে আপনাদের সামনে কথা বলবো, যা জানাবো তা আপনারা, আমি বললাম না যে শিল্পী হিসেবে দেখলে অনেক ভুল আমাদের দেখবেন। আমরা তো আপনাদের সন্তান সমতুল্য, কি বা জানি কি বা বলবো। আমার মনে হয় পালা গান আর সামনের দিকে যাবে না। তো আমি এটাই বলবো, হ্যাঁ পালা গান একটা করে থাকবে, এরপর একটা ভাব বিচ্ছেদ থাকবে। ছোট্ট করে খালি একটু দাঁড়াবে তো উনি। আমি ভাব বিচ্ছেদ গাওয়ার আগে ছোট্ট করে একটা কথা একটু বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমরা সবাই জানি 570 হিজরি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। কিন্তু এর একটা হাকিকত আছে, 9ই রবিউল আউয়াল আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করেন, তার পবিত্র আবির্ভাব ঘটে, কিন্তু প্রকাশ হয়েছে 12ই রবিউল আউয়াল। এসেছেন শুক্রবার দিন, প্রচার হয়েছে সোমবার দিন। আমার একটু জানা দরকার, আপনি একটু বলবেন উনি 3 দিন কোথায় ছিলেন? 3 দিন কোথায় ছিলেন? যখন দুনিয়াতে কেউ আসেন, আমার আল্লাহ নবী তো ভিন্ন জিনিস। দুনিয়াতে আসার পর উনি 3 দিন যেখানে ছিলেন সেখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল? কোনো কিছু খাবার গ্রহণ করেছিলেন নাকি কোনো ধ্যানে ছিলেন, কোনো ভাবে ছিলেন? 3 দিন পরে আসলেন কেন? আর এসেই তার প্রথম কথাটা কি ছিল? উনি প্রথম কথাটা কি বলেছিলেন? একটাই কথা বাবা, আর বেশি বলবো না। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ হলে বলে আমি জন্মপথে উদ্ধার হই। যদি সাধুর সঙ্গ নিতাম, যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাতাম, সে রং আমার হলো কই। এই যে সাধু সঙ্গ পেয়েছি, আপনাদের মাঝে দাঁড়িয়েছি, গান করার সুযোগ হয়েছে, কথা বলেছি। মানুষকে মানুষ দেখলেও তার অনেক কিছু শেখা হয়ে যায়, বোঝা হয়ে যায়, জানা হয়ে যায়। আপনাদের এত জ্ঞানী গুণীজন, আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি, আমাকে দাঁড়ানোর যোগ্যতা করে দিয়েছেন। আমি কি আমল করেছি, কি কর্ম করেছি আমি জানি না, কিন্তু এটা শুনেছি গুরুজনদের মুখে, যে যেমন আচরণ করবে তার নাকি আবার ওইভাবেই আসতে হবে। এই মানব কুল বড় কঠিন কুল, অনেক কষ্টের পরে মানুষ মানব কুল পায়। আমি কি এই মানব কুল আর পাবো? যদি আমি মানব কুল পাই, তবে যেন এই সাধু সঙ্গ পাই, তবে যেন আমি জয়নাল সার সঙ্গ পাই, তবে যেন আমি আমার বাজান শামসুচানের সঙ্গ পাই, আপনাদের সঙ্গ পাই। কারণ এই ক্ষণিক সময়ে, এই অল্প সময়ে এই প্রেম ভালোবাসা মহব্বত করে সেবা করে আসলেই অতৃপ্ত প্রাণটা ভরে নাই। যদি অনন্তকাল ভালোবাসতে পারতাম, অনন্তকাল সাধুসঙ্গ করতে পারতাম। শুনেছি সাধুসঙ্গ করলে দাঁড়িয়ে আছে সে দাঁড়াই থাকবে, তার বসার আর সুযোগ নাই। যে বসে আছে সে বসেই থাকবে, কেউ ডাকলেও সে শুনবে না। সে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতেই থাকবে, সে আর পিছন দিকে তাকাবে না। তো আসলে সেই সাধু সঙ্গ যদি পেতাম, মালিকের কাছে, আমার মনিবের কাছে একটাই চাওয়া, একটাই আকুল আবেদন, আমি একটা দরখাস্ত দিয়ে রাখলাম, মাওলা আমি যদি আবার দুনিয়াতে আসি, তবে যেন এই সাধু সঙ্গ পাই।
আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই তোমার সামনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই রে তোমার সামনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই
আবার যেন তোমার দেখা এই জীবনে দরদি তোমায় লই এই জীবনে জয়নাল চাঁদ কত মধুরালা বনে সুখের নিশি আমি জাগিয়া তোমায় লইয়া সুখের নিশি আমি জাগিয়া এখন শুধু পুরা বুকে বুক চিরে রে দেখা দেখা আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা
শোনে আমি কেমন করে। আগে আমি রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার শোনে আমি কেমন করে যাই। আসলে গানেই কথা, কথাই গান। যদিও আপনাদের ভাবের বিঘ্নতা ঘটাচ্ছি আমি। দয়ালের দয়া ছাড়া কেউ একটু চলতে পারে না, তার বিশেষ দয়ার প্রয়োজন। ওই দয়া থেকে বঞ্চিত হলে কেউ ইচ্ছে করলেও চলতে পারে না। যদিও হাসি রং করে একটু খামখেয়ালি ভাবে জহির পাগলা একটা কথা বলেছে, কথাটা হৃদয়ে দাগ কেটেছে। বলেছে মিডিয়াকে ভয় পান, গানের জগৎ ছেড়ে দিলেই তো পারেন। আসলে গান ছেড়ে দিলেই তো পারেন, এই কথা বলছে। গান কিন্তু ছাড়ার জিনিসটা বাবা, যার রক্তের সাথে মিশে গেছে গান, সে গান ছাড়তে পারবে না। এই জগৎটা ছেড়ে দিতে পারে, যে জগতে আমরা আছি। জগৎ ছেড়ে দেওয়া যাবে, আপনি অন্য জায়গায় বসবাস করলেন, গান বাজনার জগতে আসলেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনার গান বাজবে, ভিতরে ভিতরে আপনার গান বাজবে। মিডিয়াকে ভয় পাই না রে বাবা, ভয় পাই কিসেকে জানেন? আমাদের জন্য, আমাদের জন্য, বিশেষ করে আমার মতো কিছু মানুষের জন্য সুফিবাদ, আল্লাহর ওলিদের দরবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি মুখ ফসকে একটা কথা বলে ফেললাম, এই কথাটা আমার ভুল হয়েছে, মঞ্চে আমি ক্ষমা চেয়েছি। এরপরও কিছু অর্থের জন্য মিডিয়া এটা প্রচার করে। তখন মানুষ বলে আল্লাহর ওলির দরবারে খারাপ কিছু হয়, ভালো কিছু হয় না। এতে সুফিবাদ কলঙ্কিত হচ্ছে, তরিকার যারা বুজুর্গান ব্যক্তি আছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমার জন্য। আমি তাই বলেছিলাম যে কাটাকাটির দরকার নেই, কয় আমার বেলায় যতটুকু পারো কাটাকাটি করো, কোনো সমস্যা নেই। আপনার সেই সাহস আছে, আমার তো সেই সাহস নাই। আমার যদি সেই সাহস থাকতো, এর জন্যই তো মালিকের কাছে আমার আজিজি, যখন আপনার মনে হবে আপনার কাছে আমাকে নেওয়া যায়, আপনি আমাকে আপনার পথে নিয়ে যাবেন, তখনই আপনি নিয়ে। আমি কার কাছে যাব, কিভাবে যাব? আপনারা জানেন রাবেয়া বুশরি উনি একজন ভালো মহিলা ছিলেন, অনেক আমল করতেন। উনি আম্বিয়া ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন। উনি আল্লাহর এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, যে ইবাদত আল্লাহ খুশি হয়ে, আল্লাহ পাক ওনার জীবনের মধ্যে পেয়েছি। উনি আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের গাইবী স্বর শুনেছেন। রাবেয়া বুশরি, ওনার জন্য কাবা ঘর সামনের দিকে চলে আসছিল। সেই নারী কতটুকু আমল করার পর মালিককে খুশি করেছে। আমি যে বলবো আমি আমার মালিককে ভালোবাসি, মালিক যদি বলে আমাকে চিনে না, তখন আমার মুখ আছে কথা বলার? আমার কোনো মুখ নেই, কারণ তাকে তো মালিক চিনে, আমাকে তো মালিক চিনে না, যার জন্য শক্ত গলায় কিছু বলতে পারি না। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে চিনোই না। জিজ্ঞেস করলো খাদিজাকে কি চিনো? না, তো ওরা তো কখনো চিনি না, ওর নামও তো শুনি নাই, অথচ আমি মানুষের কাছে বলে বেড়াচ্ছি তুমি আমাকে খুব ভালোবাসো। এটা মিথ্যা অধিকার, এই মিথ্যা অধিকার করতে চাই না। আমি আমার মনিবের কাছে আজিজি রাখতে চাই, যখন তোমার সময় হবে তখন তুমি আমাকে নিবে। আগে আমি রাখলাম বলে সুলতান বাবা, আগে রাখলাম বলে দরদ রে লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার শোনে খাদিজা কেমন কইরা যায়। দরদি আগে আমি রাখলাম বলে, রাখলাম বলে মুর্শিদ গো লইয়া যাইও তোমার সময় হইলে, যার তার শোনে তোমার ভক্ত
কেমন কইরা যায় বাউল কবি রহমানে জইয়া সাথে কলকাতা কলকাতা আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা আবার যেন তোমার দেখা খাদিজা ভান্ডারী যা বলছেন সব ঠিক, সত্য, সুন্দর, সব ভালো। জিত আমার তখনই হয়ে গেছে যখন বলছে যে জহির পাগলার মতো যদি আমার একটা ছেলে হইতো, তার মানে আমার প্রতি তার একটা আক্ষেপ আছে আছে আছে, সত্য কথা। এখানে আশেক আর মাসে আমি মিডিয়ার সামনেই বলছি, আমার মতো ছেলে যদি হইতো, এর আগে আমি যদি মা ডাইকা দেই শেষ নি। কি কন আপনারা? মার বয়সী বাবা, সত্য সুন্দর কিনা বলেন? আমার মতো একটা সন্তান পাইলে আপনি খুব খুশি হইতেন, আর যিনি আমাকে গর্ভে ধরেছেন তাহলে উনি কত খুশি, কি বলেন? তাহলে আমার ওই মায়ের পাশে একটু জায়গা আপনারে দিয়ে দিলাম, জান মাই ডেকে দিলাম, আজকে থেকে মা লাগেন খাদিজা আম্মা। আমি কিন্তু শুনেন, আমি কিন্তু তার আশাটা পূরণ করছি। সে বাঞ্ছা করছে, আমি বাঞ্ছা পূরণ করছি। মায়ের যা মা ডাকতে কোনো সমস্যা। আপনি পৃথিবীতে যে কোনো নারী সামনে পাইলে আপনি একমাত্র যদি তাকে মায়ের নজরে দেখেন, আপনার জীবনে আপনার শরীরের একটা পশম পর্যন্ত দাঁড়াইব না। আর আপনি আমাকে কি বললেন যে আমাকে কি বোঝাইতে চাইলেন? আমার এই দিন নাই, আমি বুকিং, কি আমি বুঝলাম না আসলে। ফালতু কথা। আপনি বুকিং আর আমার তিনজনে বাবা অলরেডি ডাকে। বাবা রে, এই চিন্তা নিয়ে যদি বাউল গান গাইতাম তাহলে বউর সিরিয়াল এলেঙ্গার থেকে ভৈরব যাইত। এই জন্য বলছি, আপনি যা বলছেন আমি আবার কাউন্টার দিলে এই রাইটটার অনেক দাম।
আরেক রাত লাগবো, আরেক রাত লাগবো। এই রাতটার অনেক দাম। কি মনে করেন যা প্রয়োজনীয় তাও বলতে হয়, যা না প্রয়োজনীয় তা বলার দরকার কি? দরকার নেই, কোনো দরকার একটা নেই। কথা বলছেন, মালা নিয়ে বলার পরে বলল যে মালা, হ্যাঁ দেখেন বাগানে অনেকগুলো ফুল ছিল, সবগুলো ফুল কিন্তু মালা হয়ে আসে নাই, অবশ্যই না। কয়েকটা আসছে। কিছু বান্ধবীর হাতে গেছে, কিছু মন্দিরে গেছে, এই ফুলগুলো সাধুর গলায় লেগেছে। আপনি যাই কিছু কন, বাউলের চালাকি, আপনি মধু পোকার কথা বলেন, সরিষা ফুলের কথা যাই বলেন, যত করবেন চালাকি তত বুঝবেন চালাকি। আপনি এই মালাটাই যদি কাউকে পরায়া দেন, আপনি তৃপ্তি পাইবেন, যাকে দিবেন তিনিও তৃপ্তি পাবেন। কথা ঠিক নেই? আপনি আমাকে দেন নাই, এটা আমার কোনো আক্ষেপ না। আমি আপনাকে দিয়া শিখাইলাম যেন আগামীতে আমার জায়গায় কেউ থাকলে যেন ভুল না করেন। ঠিক না বাবা? হ্যাঁ, তো মালার কথা বাদ রাখলাম। প্রশ্ন একটা করে গেছে, আমি আগে উত্তরটা দিয়ে দিই। দয়াল নবী আগমন করেছেন 9 তারিখ, 3 দিন পর তিনি প্রকাশ পাইলেন। দেখেন, নবীর আগমনে সবাই যে খুশি হয়েছিল তা নয়। আমার রাসূল যেন হেফাজত থাকেন, এই জন্য আল্লাহর ধন আল্লাহ নিজে উঠাই নিয়ে গেছে। 3 দিন পরে প্রকাশ করলেন, যখন দেখলেন যে সব ক্লিয়ার, এইবার পাঠানো যাবে, তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার আমি প্রকাশ করব। আর নবীজির জবান খুলেছে 2 বছর পরে। কয় বছর? 2 বছর। আমি হাদিস বলি, বুখারী শরীফ 5ম খণ্ড 77 পৃষ্ঠা। মাইকের আওয়াজ যদি এলাকার আলেম সাহেব থাকেন, আলেম সাহেব আপনি আসবেন, আর না হলে আপনারা বের করবেন। বুখারী 5ম খণ্ড 77 পৃষ্ঠা। নবীজি 2 বছর পর জবান খুলেছেন, বলছেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা একমাত্র রবের। এবং আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এটারে পেঁচাইলে অনেক যাবে, প্রয়োজন কি? একটু আত্মার খোরাক হোক না। আর বলছেন মালা, এই বাবা মালা, ফুলের মালা, এই নামের মালা, দেখেন না নামের মালা। ধরেন পালা তো শেষ নাকি? ধরেন আর কোনো পালার দরকার নাই। এই ক্যামেরার সামনে আপনারা হাইটেন না বাবা, এগুলো ক্ষতি হয়। বসেন বসেন। এত ক্যামেরা তো খাদিজা ভান্ডারের জন্য আসছে। আমার ভাগ্য যে ওনার কারণে আমি যদি একটু ফেমাস হয়। গলায় দিয়া
Oh,
ভালো ও প্রাণ তুই